যে টপিকটা আজকে বলবো নমিনক্লেচার নামকরণ, যতটা করা যায় আজকে করার চেষ্টা করব। ম্যারাথন আকারে দেখানো হবে, দেখা যাক কতটা দেখানো যায়। নমিনক্লেচার মানে নামকরণের মেনলি কটা পার্ট রয়েছে? এই 5টা পার্ট রয়েছে। এই 5টা পার্ট হচ্ছে নামকরণের মেন। কী কী রয়েছে 5টা পার্ট? প্রেফিক্স, প্রেফিক্স দুটো হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। ওয়ার্ড রুট, সাফিক্স, সাফিক্স দুটো হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। এবার বুঝতে হবে যে ওয়ার্ড রুট জিনিসগুলো কী কী। ওয়ার্ড রুট কী কী হয় না, ওয়ার্ড রুট হচ্ছে সেই পার্ট। কোনগুলো ওয়ার্ড রুট না? ওয়ার্ড রুট কার্বন নাম্বার, বেসিক্যালি কার্বন নাম্বার 1 হলো মিথ, কার্বন নাম্বার 1 মিথ, 2 ইথ, 3 প্রো, 4 বিউট অ্যান্ড সো অন আপ টু 10 ডেকেড। এটা হচ্ছে ওয়ার্ড রুটের আন্ডারে আসবে। নেক্সট যেটা করার সেটা হচ্ছে বুঝতে হবে যে প্রেফিক্স জিনিসগুলো কী কী। অ্যাকচুয়ালি প্রেফিক্স হচ্ছে যে কোনো সাইড চেন অথবা সাবস্টিটিউট যেটা থাকবে, যেটাকে আমরা সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে নিয়ে আসবো। তো এই সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে কী কী থাকে না, ফ্লোরিন থাকলে যে ওয়ার্ডটা আমরা ইউজ করব এটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স। এটা সেকেন্ডারি প্রেফিক্স। এখানে ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, মিথাইল, ইথাইল, প্রোপাইল এইগুলো চলে আসবে তোমার সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সাফিক্স। সাফিক্সের আবার দুটো পার্ট, প্রাইমারি এবং সেকেন্ডারি। সাফিক্সের প্রাইমারি যেটা হয় মানে 1 ডিগ্রি, ওটা হচ্ছে তোমার এই জিনিসগুলো এন, ইন এবং আইন। কারণ সিঙ্গেল বন্ড হলে সিঙ্গেল বন্ডের জন্য এন ব্যবহার করা হবে, ডাবল বন্ডের জন্য ইন এবং ট্রিপল বন্ডের জন্য আইন। এইগুলো চলে আসবে প্রাইমারি সাফিক্সের আন্ডারে। তারপরে যে পরবর্তী পার্ট সেটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, এবং যেটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ওটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপগুলো হচ্ছে এই পার্টগুলো। এবং দেখো এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার অফ ফাংশনাল গ্রুপ। কি কি ফাংশনাল গ্রুপ হতে পারে? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যালডিহাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, আইসোসায়ানাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন এবং ইথার। এটা কিন্তু ইনক্লুডিং প্রায়োরিটি অর্ডার। এই প্রায়োরিটি অর্ডারই তোমাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ যখন দুটো ফাংশনাল গ্রুপ থাকবে তখন একজন প্রধান ফাংশনাল গ্রুপ হবে আর একজন অপ্রধান। এই অপ্রধানটাকে আমরা এজ এ সাবস্টিটিউট হিসাবে ট্রিট করব। তো প্রায়োরিটি অর্ডারটা কিন্তু এইভাবে তোমাদের মনে রাখতে হবে। এইবারে যে বিষয়টা, তাহলে দেখো কম্পাউন্ডের নমিনক্লেচার করতে গেলে কিন্তু আমাদের টোটাল যে পার্ট রয়েছে সেটা হচ্ছে 5টা: সেকেন্ডারি প্রেফিক্স, প্রাইমারি প্রেফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স, প্রাইমারি সাফিক্স এবং সেকেন্ডারি সাফিক্স। তো লেখার সময় কিন্তু এই অর্ডারে তোমাকে লিখতে হবে। মানে প্রথমে লিখতে হবে তোমাকে সেকেন্ডারি প্রেফিক্স, তারপরে প্রাইমারি প্রেফিক্স, তারপরে ওয়ার্ড রুট, এই ওয়ার্ড রুট, তারপরে সাফিক্স, মানে ডাবল বন্ড নাকি সিঙ্গেল বন্ড নাকি ট্রিপল বন্ড আছে সেই ওয়াইজ এন এবং আইন আসবে, আর তারপর লাস্টে আসবে ফাংশনাল গ্রুপ। ওই ফাংশনাল গ্রুপগুলো কিন্তু অর্ডারেই তোমাকে মনে রাখতে হবে, যেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমার চলে আসবে অর্গানিক কম্পাউন্ডের নামকরণ। এবার বিষয়টা হচ্ছে যদি কোনো জায়গায় মানে মোর দ্যান 1 থাকে, সাবস্টিটিউট থাকে, তখন আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করব সেগুলো দেখো এইগুলো আসবে। কোন ওয়ার্ডগুলো আসবে না, যদি দুটো থাকে তখন ডাই আসবে, 2 ডাই, 3 ট্রাই অ্যান্ড 4 ফর টেট্রা। এবং এইভাবে ডাই, ট্রাই, টেট্রা অ্যালফাবেটিক্যালি আমরা কিন্তু ডাই, ট্রাই, টেট্রা এই ওয়ার্ডগুলো ইউজ করব। বাট এগুলো কিন্তু অ্যালফাবেটিক্যাল ধরা হবে না। মানে ধরো ডাই মিথাইল বলবো, তাহলে মিথাইলের এমটা কিন্তু অ্যালফাবেটিক্যালের আন্ডারে আসবে, কিন্তু ওই ডি ওয়ার্ডটা অ্যালফাবেটিক্যালের আন্ডারে আসবে না, কারণ নামকরণের সময় অনেক সময় অ্যালফাবেটিক্যালি আমরা সেগুলোকে আগে করে লিখি। কিন্তু এই ডাই, ট্রাই, টেট্রা এগুলো কিন্তু নট ইউজড। দেখো ডাই, ট্রাই, টেট্রা নট ইউজড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার।
এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ ওই নামটা কিন্তু অ্যালফাবেটিক্যালের হিসাবে ট্রিট হবে না। এইবারে যখনই আমরা নামকরণ করব, নামকরণ করব, প্রথমে আমাদের দেখে নিতে হবে সিলেক্ট লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেইন, এটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, মানে যেখানে কার্বন নাম্বার সবচেয়ে বেশি থাকবে। সিলেক্ট লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেইন মানে নম্বর অফ কার্বন অ্যাটম, সেটা আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। এইবারে যদি এরকম কোনো জায়গায় তুমি পাও যে ধরো কার্বন চেইন নাম্বারটা একই হয়ে যাচ্ছে, তখন যে রুলটা ইউজ করবো সেটা হচ্ছে ইফ নম্বর অফ কার্বন অ্যাটম ইজ সেম দেন সিলেক্ট দ্যাট চেইন হুইচ হ্যাজ মোর ব্রাঞ্চেস, মানে সেটাকে আমরা লংগেস্ট কার্বন চেইন হিসাবে ট্রিট করব যেখানে বেশি বেশি ব্রাঞ্চ বা শাখা পাঠ আছে, এটা। তারপরে নাম্বারিং, নাম্বারিং কি করব না, নাম্বারিং ইজ ডাউন, numbering is done in such a way that substitute gets lowest number, মানে যে শাখা পাঠটা থাকবে সেই শাখা পাঠটা যেন লোয়েস্ট কার্বনে লোয়েস্ট নাম্বারিং এর আন্ডারে আসে। এবং যদি এরকম সিচুয়েশন তুমি পাও যে দুটো পজিশন একই হয়ে যাচ্ছে দুটো সাবস্টিটিউটের, তখন আমরা কি করব না, তখন আমরা ইউজ করব ইফ ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স ইজ সেম দেন চেক নেক্সট পয়েন্ট অফ ডিফারেন্স, মানে নেক্সট পয়েন্ট ডিফারেন্স হিসাবে আমরা যেটা আগে থাকবে সেটাকে আমরা প্রায়োরিটিতে নাম্বারিং করব, যেটাকে লোয়েস্ট লোকেন রুল বলা হচ্ছে বা লোয়েস্ট সাম রুল বলা হয়। লোয়েস্ট সাম বলতে তুমি ওই সাবস্টিটিউটগুলোকে তুমি অ্যাড করলে, অ্যাড করার পরে দেখবে যেটা সবচেয়ে লোয়েস্ট হচ্ছে মানে যোগ করলে সেটাকে কিন্তু নাম্বারিংয়ে নিয়ে আসতে হবে। এই হচ্ছে নাম্বারিংয়ের নিয়ম। এবারে আমাদের এখানে কিছু অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, যেগুলো কিন্তু অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে যেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি কি অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার কমন নেমগুলো বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে। সাম কমন নেম, কি কি কমন নেমগুলো হয়, যেমন অ্যানিলিন, বেনজিন NH2 অ্যানিলিন, ফেনল, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, অ্যানিসোল, পাইরোল, পিরিডিন, থায়োফিন, টলুইন, ক্লোরোবেনজিন, এগুলো হচ্ছে নরমাল কম্পাউন্ডের নাম। নরমাল হচ্ছে নেমগুলো, আমাদের এগুলো কমন নাম হিসাবে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আইপিএক নোমেনক্লেচার নয়, কমন নেম হিসাবে এদের মনে রাখতে হবে। নেক্সট দেখো কিছু আমাদের এখানে কম্পাউন্ড দেওয়া আছে এবং তাদের আমাদের কি করতে হবে, নোমেনক্লেচারে করতে হবে এবং কিছু ফাংশন গ্রুপ দেওয়া আছে, তাদের এজ এ সাফিক্স কি নাম আছে সেগুলো আমাদের এখানে মনে রাখতে হবে। তো দেখা যাক ফাংশনাল গ্রুপ যদি অ্যাসিড হয়, ফাংশনাল গ্রুপ যদি অ্যাসিড হয় তখন যে সাফিক্সটা আসবে সেটা হচ্ছে ওইক অ্যাসিড, এবং সাফিক্স যখন আমরা হিসাবে ট্রিট করব না তখন ওর নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড CHO গ্রুপ ও অ্যাল ওয়াটার আসবে এবং কার্বনডিহাইড হবে যখন ওটা সাফিক্স হিসাবে ট্রিট হবে না। সায়ানাইড মানে নাইট্রাইল আর কার্বোনাইট্রাইল হবে যখন ইজ নট ইনক্লুডেড ইন দ্য মেইন চেইন, মানে যখন ওটা মেইন চেইনের আন্ডারে আসবে না। সায়ানাইড আছে, অ্যাসিড হ্যালাইড যেটাকে ওইল হ্যালাইড বলা হচ্ছে, অ্যামাইড অ্যামাইড হবে CONH2 অ্যামাইড, অ্যামিন NH2 অ্যামিন নেম আসবে, অ্যালকোহল OH এজ এ নরমাল নেম অ্যালকোহল অল আসবে এবং নট যখন ট্রিট হবে তখন হাইড্রোক্সি ওয়ানটা আসবে। এইগুলো হচ্ছে আমাদের ফাংশনাল যে গ্রুপগুলো হয় তাদের নাম। আচ্ছা, এখানে আমাদের সেই এটা দেওয়া আছে, এখানে আমাদের সেই এখানে আমাদের সেই একই রকমের নামগুলো, কিছু কার্বক্সিলিক অ্যাসিড, সাফিক্সে ওইক অ্যাসিড হবে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। অর্গানিক কম্পাউন্ডের ফাংশনাল যে গ্রুপগুলো হয় তাদের অ্যাজ এ সাফিক্স কি কি নাম হবে সেই নামগুলো কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে। কিটোনের জন্য ওন হয়, অ্যালকোহলের জন্য অল হয়, থায়োল, অ্যামিন, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। পুরোটাই তোমাদের এটা মুখস্থ করতে হবে, জিনিসটা ধরে ধরে তোমাদের মুখস্থ করতে হবে। এরপর দেখো যেটা মেইন পয়েন্ট, এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব কাজে লাগে, সেটা হচ্ছে অনেক সময় তুমি দেখবে যে রিং আছে এবং রিংয়ের সঙ্গে ব্রাঞ্চ আছে, তো কোনটাকে আমরা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে ট্রিট করব, কোনটাকে এজ এ ব্রাঞ্চ হিসাবে ট্রিট করব, তখন এটা প্রবলেম। সেই জায়গাটা আমরা কি করে মনে রাখবো, দেখো সেই জায়গাটা যেন রুল আছে। কীরকম, ধরো এই যে কম্পাউন্ডটা আছে, দেখো এই যে কম্পাউন্ডটা আছে এখানে
আমাদের যদি দেখা যায় এখানে কিন্তু সাইক্লিক পার্টে দেখো 4টে কার্বন আছে, সাইক্লিক পার্টে 4টে কার্বন, কিন্তু ব্রাঞ্চে কটা কার্বন আছে? ব্রাঞ্চের হচ্ছে 5টা কার্বন, 5 কার্বন, ব্রাঞ্চে 5 কার্বন, সাইড এবং যে রিংটা সেখানে 4টা কার্বন। তাহলে এখানে রিংটা কিন্তু হয়ে যাবে এজ এ সাবস্টিটিউট, অর্থাৎ যখন আমি এর নাম লিখবো এই যে রিংয়ের যে নামটা হবে সেটা হচ্ছে সাইক্লোবিউটাইল, তাহলে নামটা কি হবে? সাইক্লোবিউটাইল। আর লংগেস্ট যে চেনটা যেখানে বেশি কার্বন আছে সেটা কিন্তু লংগেস্ট চেন হিসেবে ট্রিট হবে এবং সেটা হবে পেন্টেনের আন্ডারে আছে। একই রকম তুমি এই কম্পাউন্ডে দেখো, এই কম্পাউন্ডে রিংয়ে আছে 5টা কার্বন আর সাইড চেনে আছে 3 কার্বন, তাহলে এখানে কিন্তু সাইড চেনটা মেইন নয়, সাইড চেনটা মেইন নয়, যেহেতু বেশি কার্বন রিংয়ে আছে তার রিংটা হবে আমাদের তোমার হচ্ছে মেইন, আর সাইড চেনটা একটা সাবস্টিটিউট হিসেবে ঠিক করতে হবে, ওটা হবে প্রোপাইল। তাহলে তিনটে কেমন প্রোপাইল? তাহলে 1 নম্বর পজিশনে আছে সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপেন্টেন, এটা হচ্ছে তোমার নাম। সাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে বেসিক্যালি এগুলো বলছি। এবার ধরো সাইড চেনেও তোমার হয়ে গেল 5টা কার্বন আর রিংয়েও আছে 5 কার্বন, তখন কিন্তু মেন কি হবে? রিং। যখন কার্বন নাম্বার সেম হয়ে যাবে তখন আমাদের যেটা মেন হবে সেটা হচ্ছে রিং। অর্থাৎ এই কম্পাউন্ডের নেম দেখো 1 পেন্টাইল সাইক্লোপেন্টেন, 1 পেন্টাইল সাইক্লোপেন্টেন। এই হচ্ছে আমাদের রিং কম্পাউন্ডের ক্ষেত্রে, সাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কার্বন নাম্বার রিং নাকি চেনে বেশি আছে, যেখানে কার্বন নাম্বার বেশি সেটা হচ্ছে তোমার মেন। আর যদি তোমার হচ্ছে কি একই হয়ে যায় কার্বন নাম্বার তখন রিংটাকে আমরা প্রায়োরিটি দেব। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি না, এই জায়গাটা দেখো অর্গানিক কম্পাউন্ড তো বেসিক্যালি বেনজিন কন্টেনিং কম্পাউন্ড, তো আমাদের মনে রাখতে হবে এখানে যেমন এটা ধরো বেনজিন কম্পাউন্ড, এইখানে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের রেসপেক্টে, এই গ্রুপের রেসপেক্টে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের রেসপেক্টে এটা হচ্ছে অর্থ পজিশন, মানে 1 2 পজিশন, অর্থ পজিশন 1 2, আর এই সাইডে এটা হচ্ছে অর্থ 1 2 আর 1 6, এই দুটো হচ্ছে অর্থ। এর রেসপেক্টে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এর রেসপেক্টে এটা অর্থ পজিশন। আর 1 3 এবং 1 5 এইটা দেখো 1 3 1 5 1 2 3 এদিকেও গেলে একই রকম 1 3 4 5, তাহলে এটা হবে তোমার মেটা পজিশন আর একদম প্যারা পজিশন হবে 1 4। অর্থাৎ আমি যে অ্যাঙ্গেলটা দেখি তাহলে অর্থটা কিন্তু দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এখান থেকে যদি অ্যাঙ্গেলটা দেখো 60 ডিগ্রি আর এখান থেকে যদি তুমি অ্যাঙ্গেলটা দেখো 120 আর এখান থেকে যদি এর অ্যাঙ্গেলটা দেখো প্যারাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে কাছাকাছি অর্থ, তারপরে নেক্সট পজিশনটা মেটা, তারপর একটা প্যারা, সিমিলারলি এই সাইডে অর্থ মেটা, তারপরে প্যারা পজিশন আসবে। এই রকম কম্পাউন্ডের নামকরণের ক্ষেত্রে যদি তোমার একটাই ফাংশনাল গ্রুপ থাকে, একটাই পার্ট থাকে তাহলে প্রবলেম আসে না, কিন্তু যদি মোর দেন 1 ফাংশনাল গ্রুপ থাকে তখন মেইন যে ফাংশনাল গ্রুপটা আছে তাকে কিন্তু নম্বর 1 পজিশনে রেখে তোমাকে নাম্বারিং করতে হবে। যেমন এইখানে দেখো অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে, আমার এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডে দেখো অ্যাসিড আছে, অ্যালকোহল আছে, অ্যামিন আছে, আবার মিথক্সি পার্ট আছে। তাহলে আগেই বলা হয়েছে প্রায়োরিটি অর্ডারে অ্যাসিড যাতে সবচেয়ে ফার্স্ট আসবে, তাহলে অ্যাসিডের রেসপেক্টে আমি নাম্বারিং করব। এটা নম্বর 1 নম্বর 1 নম্বর 1 2 3 4, তাহলে নম্বর 1 পজিশনে কি আছে? অ্যাসিড আছে, তাহলে আর নম্বর 3 তে আছে তোমার অ্যামিন। এবার লেখার সময় কিন্তু অ্যালফাবেটিক্যালি লেখার সময় কে আগে প্রায়োরিটি পাবে? যেহেতু অ্যামিনের এটা আগে, তাহলে আমি লেখার সময় যখন লিখবো 3 অ্যামিনো, নামটা কি হবে? 3 অ্যামিনো। আর কি আসবে? 2 হাইড্রোক্সি, 2 নম্বরে কি আছে? হাইড্রোক্সি। আর নম্বর 4 এ কি আছে? মিথক্সি, 4 মিথক্সি, আর বাকিটা হবে বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে তোমার নামকরণ। এই কম্পাউন্ডের নোমেনক্লেচার এইভাবে করতে হবে। যদি নরমালি একটাই থাকে তখন প্রবলেম নেই, তখন তার রেসপেক্টেই তুমি করবে। দুটো থাকলে, মোর দেন 1 থাকলে তখন যেটা মেন মানে মেন ফাংশনাল গ্রুপ তার রেসপেক্টে নাম্বারিং করে তোমাকে নামকরণ করতে হবে। এইখানে আরো দুটো আমি স্পেশাল কেস এখানে বলেছি, আরো দুটো স্পেশাল কেস আছে। দেখো অ্যানহাইড্রাইড কম্পাউন্ড, এগুলো কিন্তু চিনে রাখতে হবে। এই যে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড হচ্ছে গ্রুপটা হচ্ছে এইটা হচ্ছে অ্যানহাইড্রাইড গ্রুপ, অ্যানহাইড্রাইড গ্রুপ, এই যে গ্রুপটা অ্যানহাইড্রাইড গ্রুপ। বেসিক্যালি দুটো অ্যাসিড যখন তোমার হচ্ছে কি অ্যাসিডের প্রেজেন্সে বিক্রিয়া করে তখনই এখন জল অপসারিত হয়, এটা তৈরি হয়। এর নামটা হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যাসিড থেকে তৈরি হয়। এস্টার গ্রুপটা কি? এস্টার গ্রুপটা হচ্ছে অ্যাসিড থেকে তৈরি হয় এস্টারিফিকেশনের মাধ্যমে, এবং এটা তোমার এস্টার গ্রুপ। তো এই এস্টার গ্রুপের নামকরণের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যালকিল ওয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট।
আর যখন কার্বনটাকে এই কার্বনটা রিংয়ে মানে এস্টারটা যখন রিংয়ে থাকবে তখন কিন্তু কার্বনেরটাকে আমরা কন্ট্রোল করি না, তখন অ্যালকিল কার্বক্সিলেট এই ওয়ার্ডটা আসবে, অ্যালকিল কার্বক্সিলেট। স্পেশাল কেস যেমন ইথারের ক্ষেত্রে দেখবে কিছু কিছু প্রবলেম আছে আমাদের। ইথারের ক্ষেত্রে নামকরণে কি হয়, অ্যালকোক্সি অ্যালকেন এই ওয়ার্ডটা হতে পারে অ্যালকোক্সি। যেমন দেখো এইখানে যেমন এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, দেখানো যাক এই কম্পাউন্ডটা দেখো কি আছে না, একদিকে ওয়ের একদিকে রয়েছে মিথাইল, ওয়ের একদিকে রয়েছে মিথাইল, একদিকে রয়েছে ইথাইল। দেখো একদিকে মিথাইল একদিকে ইথাইল, তাহলে অ্যালকেনের আন্ডারে কোনটা আসবে, অ্যালকেনের আন্ডারে সেটাই আসবে যেখানে বেশি কার্বন আছে। তাহলে এখানে দেখো তিনটে কার্বন, এটা অ্যালকেনের আন্ডারে আছে, আর এই বাকি যে পার্টটা সেটা হচ্ছে অ্যালকোক্সি। তাহলে এটা কি মিথক্সি, এটা কি মিথক্সি, আর বাকিটা কি হবে প্রোপেন। তাহলে মিথক্সি প্রোপেন এইভাবে করতে হবে, মিথক্সি প্রোপেন। যেমন এখানে দেখো আমি যে একটা एग्जांपल নিই, এখানে ধরো এস্টারের ক্ষেত্রে ধরো বলা হলো যে HC ডবল বন্ড O, ধরো OET বা OMe মিথাইল, তাহলে এর নামকরণ কি হবে, দেখো এই যে পার্টটা আছে এটা হচ্ছে অ্যালকাইল মানে অ্যালকিল, আর বাকিটা হচ্ছে অ্যালকেনের আন্ডারে আসবে। তাহলে এটা কি মিথাইল, তাহলে এর নামটা হবে মিথাইল, একটা কার্বনই আছে মিথাইল মিথানয়েড, একটা কার্বন আছে মিথাইল মিথানয়েড হবে, মিথাইল মিথানয়েড। মিথাইল মিথানয়েড এইভাবে কিন্তু আমরা করতে পারি। দেখো আরো যদি আমি নাম্বারিং করি মানে एग्जांपल নিই, এখানে এস্টারের ক্ষেত্রে ধরো আমি এখানে কার্বন বাড়িয়ে দিলাম, এখানে CH3 নিলাম, CH3 এটা C ডবল বন্ড O, এটা OCH3 আছে। তাহলে এই যে অ্যালকিল পার্টটা এটাকে আগে লিখে নিতে হবে, এটা কি মিথাইল, আর এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন, তাহলে দুটো কার্বনের জন্য ইথানয়েড। তাহলে দেখো অ্যালকিল অ্যালকানয়েড এই যে ওয়ার্ডটা বলেছি এটা কি মিথাইল 1 2 ইথানয়েড, এটা যে এস্টার কম্পাউন্ডের ক্ষেত্রে। আর যদি ইথান হয়, যদি দুই দিকে একই পার্ট থাকে তখন অ্যালকোক্সি অ্যালকেন এইভাবে বলবো। আর যদি তোমার কার্বন নাম্বার যেটা বেশি থাকবে সেটা অ্যালকেনের আন্ডারে চলে আসবে, আর বাকিটা অ্যালকোক্সিতে চলে যাবে। এইভাবে ইথার কম্পাউন্ডের নামকরণ করা হবে। আচ্ছা নেক্সট দেখা যাক, ওগুলো বলে দিয়েছি কি কি নাম মনে রাখতে হবে। এই হচ্ছে নামকরণের মেন, নামকরণটা এইভাবে করতে হবে। দেখা যাক আইসোমারিজমের, দেখো আইসোমারিজম নরমালি আমাদের এখানে দুটো হয় আইসোমারিজম, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর স্টিরিও আইসোমার। তো স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে কি কি আছে, ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ আছে। স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে রয়েছে ফাংশনাল গ্রুপ আইসোমার, চেন আইসোমার, মেটামার, ঠিক আছে মেটামার। আর কি রয়েছে টটোমার আছে, পজিশনাল আইসোমার রয়েছে। এইগুলো হচ্ছে এই যে ফাংশনাল গ্রুপ তোমার হচ্ছে কি স্ট্রাকচারাল আইসোমার। তো ফাংশনাল গ্রুপ আইসোমার দেখো চেন আইসোমার জিনিসটা কি, চেন বেসিক্যালি চেন আইসোমারটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম ইজ মেইন চেন ডিফারেন্ট। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কার্বন নাম্বারটা কিন্তু এখানে আলাদা হবে, ওয়ার গ্রুপটাই আলাদা হবে। যেমন ধরো আমি যে এই কম্পাউন্ডটাকে দেখি, এটাকে দেখি, হ্যাঁ এটা একটু জুম করে দেখানো যায়, জুম, তো দেখা যাক এই জায়গাটা, এইখানে যদি দেখো এইখানে কটা কার্বন রয়েছে, এখানে রয়েছে 4টা কার্বন, এটা রয়েছে 4টা কার্বন, কিন্তু ওই একই কার্বন নাম্বার আমি এখানে রেখেছি কিন্তু একটাকে ব্রাঞ্চ করে দিয়েছি। অর্থাৎ বেসিক্যালি এখানে কিসের পার্থক্য হয়ে গেছে, চেনের পার্থক্য, মানে এটা হবে চেন আইসোমার। চেনের সঙ্গে পজিশনের একটু পার্থক্য রয়েছে, চেনে কি হবে ওয়ার গ্রুপটাই ডিফারেন্ট হবে চেনের সঙ্গে, ঠিক আছে। তো চেন আইসোমার এটা। আর কি রয়েছে না, চেন আইসোমারের পরে যদি দেখানো যায়, চেন আইসোমার পজিশন, এই জায়গাটা চলে এসেছে, এই যে পজিশন আইসোমার, চেনের সঙ্গে পজিশনের একটু পার্থক্য রয়েছে। চেন আইসোমার কি বললাম, চেন আইসোমারে বললাম যে চেনের পার্থক্য, কিন্তু পজিশন আইসোমারে কি হবে, পজিশনের পার্থক্য হবে। চেনটা একই থাকবে কিন্তু পজিশনটা আলাদা হবে। যেমন ধরো আমি যেটা ওখানে করছিলাম ওটা চেন ছিল, পজিশন দেখো এখানে কি রয়েছে না, দেখো সেম পার্ট থাকবে, সেম কার্বন নাম্বার হবে, ডিফারেন্ট পজিশনে থাকবে। দেখো একটা एग्जांपल দিয়ে বোঝানো যায় জিনিসটা। ধরো আমি এটা করলাম, এই কম্পাউন্ডটা, ঠিক আছে, এই কম্পাউন্ডটা এইখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এটা আছে। তারপর ধরো এই কম্পাউন্ডটা আমি এখানে ড্র করছি,
এই কম্পাউন্ডটা দেখো, এটাতে 1 2 তে মিথাইল ছিল, আর এখানে কিন্তু 1 2 3 1 3 তে মিথাইল আছে। তার মানে এদের কিন্তু চেনের পার্থক্য আছে। কিন্তু আমি যদি এই একই কার্বন সংখ্যা রেখে কম্পাউন্ডটাকে এইভাবে লিখে দিই, একই কার্বন রেখে আমি যদি কম্পাউন্ডটাকে এইভাবে লিখি, এই দেখো এখানেও যা কার্বন আছে এখানেও তাই আছে, কিন্তু এর সঙ্গে এর যে রিলেশনটা হবে, এর সঙ্গে এটা এটা বা এটার যে রিলেশনটা হবে সেটা হচ্ছে চেনের ডিফারেন্স করেছে। এখানে যে কার্বন চেন আছে এখানে কিন্তু সেই কার্বন চেন নেই, অর্থাৎ এদের মধ্যে রিলেশনটা হবে চেন আইসোমার, আর এদের মধ্যে রিলেশনটা হবে পজিশনাল আইসোমার। পজিশনের পার্থক্য রয়েছে মিথাইল গ্রুপে, এই যে পজিশনাল আইসোমার। এবারে আমি এখানে যে পজিশনটা ডিফারেন্ট করেছি কার রেসপেক্টে করেছি না মিথাইল সাবস্টিটিউটের রেসপেক্টে করেছি। এবারে সেই পজিশনের পার্থক্যটা কিন্তু ফাংশনাল গ্রুপের রেসপেক্টে হতে পারে, ডবল বন্ড ট্রিপল বন্ড এদের সাপেক্ষে হতে পারে। যেমন এখানে দেখো একটা एग्जांपल দেওয়া আছে, এখানে দেখো 2 নম্বর পজিশনে কি রয়েছে মিথাইল অ্যালকোহল রয়েছে, OH রয়েছে, কিন্তু এই কম্পাউন্ডটাতে 1 নম্বর পজিশনে OH রয়েছে, তাই এদের মধ্যে যে সম্পর্কটা এটা হচ্ছে ডিফারেন্ট পজিশন অফ ফাংশনাল গ্রুপ। তাহলে পজিশন কার কার ডিফারেন্ট হতে পারে, ফাংশনাল গ্রুপ হতে পারে, অ্যালকেন হতে পারে, মানে ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, সাবস্টিটিউট হতে পারে, এদের পজিশনের পার্থক্য হতে পারে। আবার আগে যেটা বললাম আমরা এই যে অর্থ মেটা প্যারা পজিশন, এখানে কিন্তু এই বেনজিন কন্টেনিং কম্পাউন্ডের এরকম পজিশনের পার্থক্য হতে পারে। এই পজিশন আছে। এবার চলে আসি, এরপর চলে যাই ফাংশনাল গ্রুপ আছে। দেখো ফাংশনাল গ্রুপ আছে মানে কি না ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এইটা তোমাদের মনে রাখতে হবে কার কার সঙ্গে ফাংশনাল গ্রুপের মিল রয়েছে। দেখো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ কি কি না অ্যালকোহল ইথার, অ্যালকোহল ইথার, অ্যালকোহলের যা জেনারেল মলিকুলার ফর্মুলা হয় ইথারেরও তাই হয়, অ্যালকোহলের সঙ্গে কিন্তু ইথার হবে। দেখো এটা এখানে কি করা আছে প্রোপানল, এখানে কি করা আছে না মিথক্সি ইথেন, তো অর্থাৎ এদের মধ্যে রিলেশনটা কি একজনের আছে কি অ্যালকোহল গ্রুপ আর একজনের আছে ইথার গ্রুপ, মানে এটা ডিফারেন্ট অফ ফাংশনাল গ্রুপ। এখানে দেখো অ্যালডিহাইড আছে, এখানে কিটোন আছে, অ্যালডিহাইড গ্রুপ এটা CH আর এখানে কি রয়েছে CO গ্রুপ কিটোন। তাহলে পার্থক্যটা কোথায় রয়েছে ফাংশনাল গ্রুপের পার্থক্য রয়েছে। তাহলে অ্যালডিহাইডের সঙ্গে কিটোনের হবে, অ্যাসিডের সঙ্গে কি এস্টার হবে। দেখো এটা অ্যাসিড গ্রুপ RC+H, এটাকে করে দেওয়া হবে RC+OR। সায়ানাইড CN এর সঙ্গে কি হবে আইসোসায়ানাইড। আবার দেখো এই জায়গাটা খেয়াল রাখো, এটা অনেক সময় एग्जाम এ আসে, সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিন কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন, এটা কিন্তু ফাংশনাল গ্রুপ, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, অর্থাৎ এদের মধ্যে রিলেশনটা কি হবে ফাংশনাল গ্রুপ আইসোমার। তো এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অ্যালকোহলের সঙ্গে ফেনলেরও কিন্তু একটা রিলেশন আছে, অ্যালকোহলের সঙ্গে ফেনলের তোমার ফাংশনাল গ্রুপের ডিফারেন্স হতে পারে। এই যে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তার মনে রাখতে হবে কি জিনিসটা বেসিক্যালি না মনে রাখতে হবে অ্যালকোহল ইথারে কনভার্ট হবে, অ্যালডিহাইড কিটোনে কনভার্ট হবে, অ্যাসিড এস্টার, সায়ানাইড আইসোসায়ানাইড এবং অ্যামিনগুলো 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের চেঞ্জ হবে। এই হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে কি কি দেখলাম, চেন দেখলাম, এখানে পজিশন দেখলাম, এখানে ফাংশনাল গ্রুপ আইসোমার দেখলাম। এরপরে কি আসবো না এরপরে চলে যাও রিং চেন আইসোমার। দেখো রিং চেন আইসোমারটা কি না রিং চেন আইসোমার হচ্ছে একটা রিং ফর্ম চেনে কনভার্ট হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রিং চেনে কনভার্ট হবে তখনই যদি চেনের মধ্যে ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে, না হলে কিন্তু কখনোই চেন রিংয়ে কনভার্ট হবে না, ওপেন চেনটা রিংয়ে কনভার্ট হবে না। তাহলে কি না দেখলাম আমরা ডিফারেন্ট তিনটি টাইপের আইসোমার দেখলাম, চেন পজিশন, চেন আইসোমার, পজিশন আইসোমার এবং ফাংশনাল গ্রুপ আইসোমার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি রিং চেন আইসোমার। তার রিং চেন আইসোমারটা বলো না রিং চেন আইসোমার হচ্ছে রিংটা চেন কম্পাউন্ড রিংয়ে কনভার্ট হবে। তাহলে দেখো চেন কম্পাউন্ড রিংয়ে কনভার্ট হবে তখনই যদি চেনের মধ্যে কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাহলে না হলে কিন্তু হবে না, এটাও খেয়াল রাখতে হবে। এইখান থেকে একটা একটু টাইপের কোশ্চেন থাকে, দেখো এই যে কম্পাউন্ডটা এটার মধ্যে কিন্তু কোনো ডাবল বন্ড নেই, খেয়াল করে দেখো এটা কিন্তু এইটারই আইসোমার, অর্থাৎ বিউটেনের আইসোমার কিন্তু সাইক্লোবিউটেন, বিউটিনের আইসোমার সাইক্লোবিউটেন,
কিন্তু এর মধ্যে কোনো ডাবল বন্ড নেই। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সাইক্লোবিউটেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, তো তুমি দেখবে যে এর মধ্যে ডাবল বন্ড নেই, রিং এর মধ্যে ডাবল বন্ড নেই, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে ডাবল বন্ডের সংখ্যা 0 হবে, কিন্তু তা নয়। একটা রিং মানে কি, ওয়ান রিং মানে কি, এর মধ্যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, মানে ওয়ান রিং মানে ওয়ান আনস্যাচুরেশন, টু রিং মানে টু আনস্যাচুরেশন। ঠিক এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, রিং চেনার সময় এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে এই কনসেপ্টটা দিয়ে কোশ্চেনটা দেয়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি তোমার ধরো বেনজিন, তাহলে বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, তো আমি কি বললাম যে কত হবে না, রিং মানে একটা রিং মানে কি ওয়ান ডাবল বন্ডের সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট, তাহলে ডাবল বন্ড তিনটে আছে সঙ্গে একটা রিং আছে, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে 4 হবে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কিন্তু 4 হবে, 3 নয়, একটা রিং এর জন্য এক্সট্রা একটা হবে। বেশ, এইটা মনে রাখবে, তা রিং কম্পাউন্ড চেনে কনভার্ট হবে, অর্থাৎ আর একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে একটা রিং চেনে কনভার্ট হবে তখন যদি মিনিমাম 3টে কার্বন থাকে, মিনিমাম 3টে কার্বন, মানে সাইক্লোপ্রোপিন থেকে কিন্তু রিং চেনা এই সময় স্টার্ট হবে। CH3 CH ডবল বন্ড CH2 যদি থাকে, এর কিন্তু রিং আইসোমারটা সাইক্লোপ্রোপেন হবে, রিং আইসোমারটা সাইক্লোপ্রোপেন। তো এটা হচ্ছে রিং চেন আইসোমার। আচ্ছা, রিং চেন এরপরে যেটা করবো সেটা হচ্ছে কে সমান না, ইম্পর্টেন্ট পার্ট একটা রয়েছে যেটা ইনসেটে দেওয়া আছে একদম, মেটামারিজম, এবং মেটামারিজম থেকে কোশ্চেনও প্রিভিয়াস ইয়ার্সে নিটে এই ধরনের কোশ্চেন এসেছে। মেটামারিজম দেখো, মেটামারটা কি, ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ অন আইদার সাইড অফ ব্রিজিং ফাংশনাল গ্রুপ। আগে বুঝতে হবে কারা কারা মেটামার শো করে। ইথার, ইথার কিন্তু মেটামার শো করে, ইথার এস্টার এন্ড 2 ডিগ্রি অ্যামিথ। ইথারে দেখো এই যে ও আছে মিডলে, এর এই সাইডে মিথাইল আছে, এই সাইডে প্রোপাইল আছে, তার মানে এটা কিন্তু মেটামারের আন্ডারে আসবে। এটা দেখো তুমি এই দিকে কটা কার্বন আছে, দুটো কার্বন, এই দিকে দুটো কার্বন, কিন্তু এই কম্পাউন্ডটা এখানে একটা, এখানে 3টে কার্বন, তার মানে দিস ইজ ইথার কম্পাউন্ড। এস্টার দেখো, এস্টারের এই যে পার্টটা যেটা বক্স করা আছে, এই পার্টটা মেইন, এর এই সাইডে একটা কার্বন, এই সাইডে 3টে কার্বন, কিন্তু এই যে ইথার এরই একটা আইসোমার, অর্থাৎ এটা এস্টার কম্পাউন্ড, এখানে আছে দুটো কার্বন, এখানে আছে দুটো কার্বন, মানে আইদার সাইডে কার্বন নাম্বার ডিফারেন্স। এইটা খেয়াল রাখবে, যেমন এর ও এর উভয় দিকে ডান সাইড এবং বাম সাইডে কার্বন সংখ্যার পার্থক্য আছে, অর্থাৎ এর মেটামার। এস্টারের একই রকম ডান সাইড বাম সাইডে কার্বন সংখ্যার পার্থক্য আছে, এরাও তোমার যে মেটামার। আর 2 ডিগ্রি অ্যামিন যেমন দেখো, 2 ডিগ্রি অ্যামিন এই যে NH, এর এই সাইডে কটা কার্বন আছে, কম্পাউন্ড একটা কার্বন, এই সাইডে কটা কার্বন আছে, 4টে কার্বন, কিন্তু এইখানে কটা কার্বন আছে, দুটো কার্বন, আর এখানে আছে 3টে কার্বন, তার মানে এরাও কিন্তু মেটামার। তাহলে মেটামার কারা কারা দেখাচ্ছে দেখো, এখানে ইথার মানে ও, তার উভয় দিকে কার্বন সংখ্যার পার্থক্য, এস্টার C ডবল ও উভয় দিকে কার্বন সংখ্যার পার্থক্য, অ্যামিন NH তার ডান সাইড বাম সাইডে কার্বন সংখ্যার পার্থক্য, আরো আছে থায়ো ইথার যেটা SH বলা হয়, থায়ো ইথার, এটাও কিন্তু থায়ো ইথার বলছে, থায়ো ইথার S, এটাও কিন্তু মেটামার দেখায়। আর কি রয়েছে না, কিটোন C ডবল বন্ড O, এর উভয় দিকে কার্বন সংখ্যার পার্থক্য যদি থাকে তখনও কিন্তু মেটামার্জম দেখা হয়। তাহলে এইগুলো হচ্ছে আমার মেটামার্জমের আন্ডারে আছে। এরপরে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা নরমালি খুব একটা ডিটেলসের মধ্যে পড়তে হয় না, কিন্তু যেই অ্যাডভান্সের জন্য লাগে, টটোমারিজম, যেটা নিটে হয়তো অতটা কোশ্চেন আগে কিন্তু এখন নিচ্ছে না, কিন্তু মেটামারিজম আমাদের দেখতে হবে জিনিসটা কি। টটোমারিজম হচ্ছে না দুটো ফাংশনাল গ্রুপ যারা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করবে, দুটো ফাংশনাল গ্রুপ যারা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করবে, এবং সেই দুটো ফাংশনাল গ্রুপ কি কি হতে পারে না, টটোমারিজম দেখানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে কি স্পেশালি কিছু কম্পাউন্ড টটোমারিজম দেখায়। কি কি দেখায় টটোমারিজম না, কার্বনিল গ্রুপ মনে রাখতে হবে, কার্বনিল দেখায় CO, NO2 নাইট্রো দেখায় টটোমারিজম, আর হচ্ছে NO2 এবং নাইট্রোসো NO, এরা কিন্তু কি দেখাবে, টটোমারিজম দেখাবে। তো কন্ডিশনটা কি না, আমি যে ফাংশনাল গ্রুপগুলো লিখলাম, কার্বনিল মানে অ্যালডিহাইড বা কিটোন, এই কার্বনিলটা হবে আইদার অ্যালডিহাইড অর কিটোন, অ্যাসিড নয়, এস্টার নয়, আইদার অ্যালডিহাইড অর কিটোন, নাইট্রো গ্রুপ এবং নাইট্রোসো গ্রুপ, এদের সঙ্গে যুক্ত যে কার্বনটা থাকবে সেই কার্বনে কিন্তু অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন, অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, নাহলে কিন্তু মেটামার দেখাবে না। এটা কিন্তু কন্ডিশন, মেটামার দেখানোর কন্ডিশন, অর্থাৎ মেটামার দেখানোর কন্ডিশন হচ্ছে কি আলফা হাইড্রোজেন। দেখো এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এই কম্পাউন্ডটা হচ্ছে কিটোন কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা কিটোন কম্পাউন্ড, এটা হচ্ছে তোমার কার্বনিল, এটা তোমার কার্বনিল, এইটা হচ্ছে কার্বন, আলফা কার্বন, এর দেখো হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। কি হবে, এর আলফা হাইড্রোজেনটা
আলফা হাইড্রোজেনটা শিফট হবে, এইখানে ডাবল বন্ড তৈরি করবে, এই হাইড্রোজেন এখানে ডাবল বন্ড করবে, এইটা এখানে চলে যাবে OH, দেখো এই কম্পাউন্ডটা তৈরি করবে, হয়ে গেল এই জায়গাটা ডাবল বন্ড, এই জায়গাটা হয়ে গেল OH, তবে এইখানে H টা চলে যাবে। আবার কি করবে, এই H টা এখানে ডাবল বন্ড করে আবার কিন্তু এখানে ফিরে যাবে, অর্থাৎ তখন রিভার্স রিঅ্যাকশনটা হবে, অর্থাৎ দুটো পসিবিলিটি রয়েছে, ফরওয়ার্ড প্রসেস ব্যাকওয়ার্ড প্রসেস। এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। টটোমার হচ্ছে দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো এই যে ফর্মটা, যেহেতু এটা কিটোন কম্পাউন্ড তাই এর নাম হচ্ছে কিটো এবং এটাকে বলা হয় ইনল, এবং এই যে টটোমারটা এটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম, এটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে কি না 1-3 ট্রান্সফার হচ্ছে 1-3, 1 নম্বর থেকে 3 নম্বরে কিন্তু ট্রান্সফারটা হয়েছে কার, এইচ এ। তাহলে দেখো এখানে মেনশন করা আছে কন্ডিশন ফর টটোমারিজম। কন্ডিশন ফর টটোমারিজম কি হবে, ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 1 আলফা হাইড্রোজেন অন sp3। এই জায়গাটা খেয়াল রাখবেন, অনেক সময় কি হয় আলফা হাইড্রোজেন আছে কিন্তু সেটা ব্রিজহেড বা sp2 কার্বনে থাকে, সেটা কিন্তু টটোমারিজম দেখাবে না। যেমন দেখো আমি তোমাকে एग्जांपल লিখছি, ধরো এখানে লিখছি এই যে কম্পাউন্ডটা, দেখো ভালো করে বুঝো, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে অ্যাকচুয়ালি। তাহলে আমি ধরো এই কম্পাউন্ডটাকে লিখলাম, এখানে কার্বনিক আছে, এটা কিন্তু কার্বনিক কম্পাউন্ড, এটা হচ্ছে আলফা কার্বন, এখানে কিন্তু হাইড্রোজেন আছে, বাট this alpha hydrogen is sp2 hybridized, that is why it does not show tautomerism। এটা কিন্তু টটোমারিজম দেখাবে না, একদম মেনশন করা আছে at least 1 alpha hydrogen on sp3 hybridized carbon। sp2 তে থাকলে হবে না, ব্রিজ হেডে থাকলেও হবে না, ব্রিজ হেডে অনেক সময় আলফা হাইড্রোজেন থাকে কিন্তু ওটা টটোমারিজমে টেক পার্ট করে না, বলা আছে। আবার ধরো এমন কোন পজিশনে এলো যে আলফা কার্বনে ধরো হাইড্রোজেনটা sp3 নয়, তখন নাইবারিং তখন কি মাস্ট হ্যাভ আলফা হাইড্রোজেন sp3 অ্যাটম ইন কনজুগেশন। অনেক সময় কি হয় কনজুগেশন সিস্টেমের মধ্যেও আলফা হাইড্রোজেন থাকতে পারে, তখনই কিন্তু সেটা টটোমারিজম দেখায়। সেই ধরনের কন্ডিশনও কিন্তু হতে পারে, সেই ধরনের কন্ডিশনও হয়। যেমন ধরো একটা एग्जांपल যদি নিই ভালো বুঝতে পারবে, এই যে জিনিসটা বললাম এটা কেমন হচ্ছে দেখো। ধরো এটার ক্ষেত্রে আমি একটা एग्जांपल নিচ্ছি, এখানে ডাবল বন্ড আছে, এই জায়গাটায় আছে, ঠিক আছে। এই যে কম্পাউন্ডটা অর্থাৎ যেটা ড্র করেছিলাম এখানে, এই কার্বনের হাইড্রোজেন কিন্তু টটোমারিজম দেখাবে না, এটা দেখাবে না, কিন্তু এই কনজুগেশনের পরে যে এইখানে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু টটোমারিজম দেখাবে। তাহলে এই হাইড্রোজেনটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে ওই চলে যাবে, অর্থাৎ এই যে টটোমারিক ফর্মটা হবে, এই টটোমারিক ফর্মটা কি হবে, এখানে হয়ে গেল ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এখানে ফেনল হয়ে গেল, এইটা কিন্তু টটোমারিজম দেখাবে, যেটা আমি সেকেন্ড কন্ডিশন বললাম, কন্ডিশন ফর টটোমারিজম। সো জেনারেলি কি হয় না, জেনারেলি আমাদের মনে রাখতে হবে যে কিটো ফর্ম ইজ মোস্ট স্টেবল। জেনারেলি এটা হয় যে কিটো ফর্ম মানে পার্সেন্টেজ অফ ইনর কন্টেন্ট, জেনারেলি in equilibrium keto is majority but in few condition enol is dominating। কিছু কিছু আমাদের রয়েছে যেখানে ইনল কম্পাউন্ডটাও স্টেবিলিটি পেয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের টটোমারিজমের পার্ট, ঠিক আছে। টটোমারিজম হলো, এরপর যেটা আসবে আমাদের কি অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারের আবার দুটো পার্ট রয়েছে। অপটিক্যাল আইসোমার দেখা যাক, অপটিক্যাল আইসোমারের জন্য দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল বা স্টিরিও আইসোমার, দুটো পার্ট, একটা জিওমেট্রিক্যাল হয়, একটা হচ্ছে অপটিক্যাল। আচ্ছা জিওমেট্রিক্যাল মানে জিআই আইসোমার, দেখো সাইক্লোঅ্যালকেন জিআই পসিবল হয়, সাইক্লোঅ্যালকেন জিআই লেখা হবে সাইক্লোঅ্যালকেন, বা হতে হবে কি অ্যালকিন। তাহলে দুটো কম্পাউন্ডের জিআই হয়, অ্যালকেনের জিআই হয় না, সাইক্লোঅ্যালকেনের জিআই হবে এবং অ্যালকিনের জিআই হবে। তো জিওমেট্রিক্যাল আইসোমার দুটো ফর্ম হয়, একটা হচ্ছে সিস এবং একটা হচ্ছে ট্রান্স। সিসটা কি না, সিস হচ্ছে কি একই ধরনের গ্রুপগুলো যদি একই দিকে থাকে তখন সেটাকে সিস বলবো। যেমন এই দেখো হাইড্রোজেন দুটো একই দিকে আছে, এটা সিস আইসোমার। আর এই কম্পাউন্ডে দেখো এই দুটো হাইড্রোজেন বা এই দুটো মিথাইল অপোজিট দিকে আছে, তাই এই কম্পাউন্ডে বলবো ট্রান্স আইসোমার। তার মানে কন্ডিশনটা হচ্ছে দুটো একই গ্রুপ একই দিকে থাকলে সিস হবে, আলাদা দিকে থাকলে ট্রান্স হবে। আবার জিআই কখনো কখনো দেখাবে না, কখন জিআই পসিবল নয়, যদি দেখি যে একই কার্বনে ডাবল বন্ডের একই কার্বনে দুটো গ্রুপ একই থাকে। যেমন ধরো এখানে জিআই ধরো এ যদি হয়ে যায়, এখানে কিন্তু এ ইজিক্যাল টু যদি বি হয়ে যায় তাহলে কিন্তু জিআই দেখাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সবসময় কন্ডিশনটা কি এ নট ইকুয়াল টু বি হতে হবে এবং সি নট ইকুয়াল টু ডি হতে পারে, ডি হতে হবে। এ ইজিক্যাল টু সি হলে কোনো সমস্যা নেই, কিন্তু সি ইজিক্যাল টু যেন ডি না হয়, এটা কিন্তু নট ইকুয়াল টু হতে হবে।
সি এর সঙ্গে ডি কিন্তু ইকুয়াল যেন না হয়, এটা খেয়াল রাখবে, বা এ এর সঙ্গে বি যেন ইকুয়াল না হয়। এ হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার দেখানোর কন্ডিশন। এবার যদি চারটে গ্রুপই আলাদা হয়ে যায়, চারটে গ্রুপ যদি আলাদা হয়, তখন যেটা আসে আমাদের নোমেনক্লেচারে সেটা হচ্ছে ইজেড নামকরণ। হইল অল ফোর গ্রুপস আর ডিফারেন্ট। একটাতে ই, একটাতে জেড, একটা হচ্ছে ই, ইটাকে বলা হয় ইন্টিজার, ঠিক আছে, আর জেডটাকে বলা হয় জুসামেন, ঠিক আছে, সেম সাইড জুসামেন, আর এটা হচ্ছে ইন্টিগ্রাল, অপোজিট সাইড হবে। তো তখন আমাদের নামকরণ করতে হবে নাম্বারিং করে। সিআইপিকে কাজে লাগিয়ে আমি চারটি গ্রুপের নাম্বারিং করব। যেমন ধরো এই যে কম্পাউন্ডটা, এখানে দেখো চারটি গ্রুপ আলাদা, এখানে আয়োডিনটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, প্রায়োরিটিতে 1, আর এখানে এই দিকে ডাবল বন্ডের ক্লোরিনটা হচ্ছে 1 নম্বর, তাহলে দুটো 1 নম্বর গ্রুপ একই সাইডে আছে, তার মানে এটা জেড হবে, একই সাইডে হলো জেড। আর এখানে দেখো যদি নাম্বারিং করা হয় এই দুটো কম্পাউন্ডের মধ্যে CCl3 আর F এর মধ্যে, দেখো প্রথমে হচ্ছে কার্বন, এই কিন্তু প্রথম অ্যাটমটা কার্বন, কার্বনের মাস কত হয় 12, F এর মাস কত হয় 19, তাহলে প্রথমেই এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল। আচ্ছা এখানে দেখো OH, প্রথমে হচ্ছে অক্সিজেন, কার্বনের সঙ্গে বন্ড করে প্রথমে অক্সিজেন আছে, এখানে প্রথমে বন্ড করে আছে কার্বন 14, নাইট্রোজেন আছে 14, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে 1 নম্বর গ্রুপ OH, 1 নম্বর গ্রুপ ফ্লোরিন অপোজিট দিকে আছে, তার মানে এটা হবে ই ট্রান্স, ঠিক আছে। তাহলে যখন চারটি গ্রুপ আলাদা হবে তখন আমি এইভাবে আগে নাম্বারিং করে নেব যে কে ফার্স্ট প্রায়োরিটিতে 1 নম্বর গ্রুপ, অর্থাৎ এই কার্বনের দুটো গ্রুপের মধ্যে কে 1 নম্বর 2 নম্বর গ্রুপ, একই রকম এই কার্বনের দুটো গ্রুপের মধ্যে কে 1 নম্বর 2 নম্বর গ্রুপ বেছে নেব, বেছে নেওয়ার পরে একই সাইডে থাকলে হবে সিস, মানে সিসের মতো জেড হবে, আর যদি অপোজিট হয় তখন সেটা ট্রান্সের আন্ডারে চলে আসবে। যেমন ধরো এখানেও একই রকম ভাবে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এই যে কম্পাউন্ড আছে দেখো, তখন একই রকম ভাবে আমরা নাম্বারিং করব, অর্থাৎ এখানে ডয়টেরিয়ামটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, ডয়টেরিয়ামটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে ডয়টেরিয়াম, হাইড্রোজেন আর ডি এর মধ্যে ডিটা 1 নম্বর গ্রুপ, আর এখানে অ্যালডিহাইড আর অ্যাসিডের মধ্যে অ্যাসিডটা 1 নম্বর গ্রুপ, তাহলে হবে কি এটা তোমার হয়ে যাবে একই দিকে অ্যাসিড 1 নম্বর গ্রুপ, তার মানে এটা হচ্ছে জিরো, নামকরণটা হবে জিরো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার হচ্ছে কি জিওমেট্রিক্যাল সিস্টেমস আইসোমার। তাহলে সিস্টেমস আইসোমার দেখানোর কন্ডিশনটা হচ্ছে সাইক্লোঅ্যালকেন হতে হবে এবং অ্যালকিন হতে হবে, আর কন্ডিশনটা হচ্ছে কি অ্যালকিনের যে কার্বনটা আছে, ডাবল বন্ডের যে কার্বনটা আছে, সেই কার্বনে যেন একই ধরনের গ্রুপ না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একই রকম গ্রুপ, অর্থাৎ এই গ্রুপটা এইটার সঙ্গে যেন এটা একই না হয়, বা এটার সঙ্গে যেন এটা একই না হয়, চারটেও আলাদা হোক তাও কোনো সমস্যা নেই, একই গ্রুপ যেন না হয়। যদি চারটেই আলাদা হয় তখন আমরা ইজেড করে করব। ইজেড করার সময় সিআইপি রুল অনুযায়ী নাম্বারিং করবে। 1 নম্বর গ্রুপগুলো যদি একই দিকে থাকে, তখন হয়ে যাবে যে মানে জুসামেন, আর যদি অপোজিটে থাকে তখন হবে ট্রান্সের মতো ই। এইভাবে আমরা ইজেড নামকরণ করব। এই হচ্ছে ইজেড মানে জিওমেট্রিক্যাল আইসোমার টপিক, এই অবধি থাকবে।